আচ্ছা, আমরা একটু প্রথমে আমাদের এখানে যে আমরা যে উদ্দেশ্যে আসছি সবাই আমরা জানি যে আমরা আসছি এখানে কি প্রশিক্ষণ নেওয়ার জন্য, তাই তো? যাতে করে আমরা এখানে সবাই চিন্তা করবো আমরা কিন্তু সবাই কি ব্যবসায়ী, এখানে তো তরুণ উদ্যোক্তা বলতেছি, তরুণ ব্যবসায়ী। ঠিক আছে, এখানে আপনারা যারা আছেন তারা কিন্তু সব বয়সে কিন্তু বয়স কম আর কি, কেউ কিন্তু 35-এর ঊর্ধ্বে কেউ আছেন নেই। ঠিক আছে, আমার যে লোনটা দিছি সব কিন্তু 18 থেকে 35 এর মধ্যেই দিছি, তাই না? তার মানে আমরা এখানে যারা আছে এবং আপনারা হচ্ছেন সবাই নারী উদ্যোক্তা, এখানে কিন্তু কোনো পুরুষ নাই আমি যেটা দেখতেছি। অন্যান্য প্রশিক্ষণে কিন্তু পুরুষ আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই প্রশিক্ষণের শুরুতে আমরা একটু পরিচিত হবো সবার সাথে। হ্যাঁ, আপনাদের পরিচয় মোটামুটি একটু নেওয়া হয়েছে, আর আমাদের যে ট্রেনার আছে উনি আপনাদের একটু ভিন্নভাবে একটু পরিস্থিতি পর্বের আয়োজন করবে, আপনারা একটু সেটা এনজয় করবেন আর কি। হ্যাঁ, একটু ভিন্নভাবে আর কি। তো আমি একটু পরিচয় দিই। আমার নাম হচ্ছে সোহাগ মাহমুদ। আমি হচ্ছে এই যে যে আপনার যে প্রজেক্টের অধীনে আপনারা যে লোনটা পাইছেন এবং হচ্ছে প্রশিক্ষণ নিচ্ছেন, এই প্রজেক্টের নাম হচ্ছে রেইস। হ্যাঁ, পুরো নামটা হচ্ছে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট, এখানে লেখা আছে। এই প্রজেক্টে আছে আরআরএফ রেইস প্রজেক্টে আমার ডেজিগনেশন হচ্ছে লাইফ স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অফিসার। আমি হচ্ছে এখানে প্রায় 2 বছর আছি আরআরএফ আমাদের যে হেড অফিসটা আছে ওখানে, আর আমার বাড়ি হচ্ছে বাগেরহাট। ঠিক আছে, মাঝে মধ্যে আমি এখানে আসবো। পুরো ট্রেনিং এর আমাদের পুরো আরআরএফ এর যত ট্রেনিং চলতেছে আর কি, ট্রেনিং এর দায়িত্ব হচ্ছে আমি। মোটামুটি সব জায়গায় আমার যাইতে হয় আর কি। আর হচ্ছে আপনাদের প্রশিক্ষণ দেবেন আমাদের ট্রেনার যিনি আছে উনি। তো এই হচ্ছে আমার একটু পরিচয় দিলাম, বাকি হচ্ছে আমরা একটু পর পর পরিচয় দেবো সবাই। আমি হচ্ছে আমার নাম বললাম, আপনাদের সাথে দেখা হবে মিললে এখানে কম বেশি কোনো সমস্যা সমস্যা হয় কোনো বিষয়ে, তাহলে সরাসরি কোনো সংযোগ করে আপনারা আমাদের কাছে কমপ্লিট করবেন। কোনো সমস্যা নেই, যে কোনো বিষয়ে সেটা আপনার অথবা আমাদের আপনার এই ব্যবস্থাপনা খারাপ হচ্ছে, আপনার এই সেটাই হোক না কেন, সেটা অবশ্যই আমাদের কাছে নির্দ্বিধায় কমপ্লেন করবেন। কারণ আপনারাও বড় ভয় হয়ে পারেন বলবো কি মনে করেন, নাই অবশ্যই কোনো বিষয়ে হইলে আমরা অবশ্যই সহমত করবেন। যদি আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা আমাদেরই আমরা চাই আপনারা এই আরো সাবধান, আর আমরা চাই সাবধান বলতে আরো শিখতে পারবেন, তাই না? আমরা শিখতে পারবো ট্রেনিং করে সাবধান এবং আরো বৃদ্ধি পাবে, উন্নত করে জীবনের সমাধান করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আমার নাম মোহাম্মদ হাসান আলী। আমি আমাদের আরো ছাত্ররা আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আপনাদের পরিচয়টা একটু সময় সাপেক্ষ। একটা গেমের মাধ্যমে পরিচিতি পর্ব হবে, ঠিক আছে? আর কোনো কথা আমি চলে যাবো। তাহলে আমরা ম্যানেজারকে একটা করতালির মাধ্যমে জানাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো যেটা হচ্ছে আপনাদের জন্য, হ্যাঁ চলতে থাকো, আধা ঘন্টা হলে বলে না অফ করে দিবা। যেটা হচ্ছে এই প্রশিক্ষণ হচ্ছে কতদিন আমরা জানি বলেন তো? জানা আছে কারো? নির্দ্বিধায় কথা বলবে না, ভুল হলে সমস্যা নাই। কিছু কি জানা আছে আপনাদের যে প্রশিক্ষণটা কতদিন হবে? হ্যাঁ, কতদিন? 14 দিন। আপনি কতদিন? 2 মাস। আর কেউ? 2 মাস। এর পাশে সপ্তাহে সপ্তাহে 2 দিন। এই দেখেন, দেখছেন এই যে 4-5 জন কথা বলছেন,
তখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে নাকি? উনি বলছে সপ্তাহে 2 দিন, আর এক আপা বলছেন 2 মাস। তাহলে যদি 2 মাস হয় আর সপ্তাহে 2 দিন হয় তাহলে কয়দিন হয় বুঝতে পারেন তো? না, একটু ভুল হয়েছে। এই পেশে কতদিন বললেন? 16 দিন। সপ্তাহে যদি 2 দিন হয় তাহলে এক সপ্তাহে সপ্তাহ কয়টা? 4টা। 2 সপ্তাহে কয় সপ্তাহ? 2 মাসে কয় সপ্তাহ? 8 সপ্তাহ। প্রতি সপ্তাহে 2 দিন, তাহলে কয়দিন হবে? 8 দুগুণে 16 দিন। ঠিক আছে? হ্যাঁ, 14 দিন বলছেন কাছাকাছি। হ্যাঁ, তাহলে 2 মাস ব্যাপী যেতে হবে, সপ্তাহে 2 দিন, তাই তো? তাহলে 8 সপ্তাহ, 8 সপ্তাহে হচ্ছে 16 দিন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই দিকে 16 দিন আপনারা প্রশিক্ষণ পাবেন। ঠিক আছে, একটু শুনে। সেটা হচ্ছে এই 16 দিনের বিষয় হচ্ছে মোট 4টা বিষয়ের উপরে প্রশিক্ষণ হবে, তাই না? 4টা বিষয়। সেটা হচ্ছে আপনাদের খাতা কলম দেবো আমি, খাতা কলম সেগুলো ছেলে দিয়ে দিলে ভালো হতো। দিয়ে দেয়, শুরুতে এসে এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু পরেই দেন, যেহেতু দেন নাই কি করার। যেটা হচ্ছে 4টে বিষয়ের উপরে আমরা প্রশিক্ষণ পাবো। সেই 4টে বিষয় হচ্ছে প্রতিদিন হচ্ছে 6 ঘন্টা করে ট্রেনিং। কয় ঘন্টা? 6 ঘন্টা। শুরু হবে কয়টায় বলেন তো? 9টায়। 9টায় শুরু হবে, আপনারা 5 মিনিট আগে আসবেন। আর শেষ হবে তাহলে কয়টায় যদি 6 ঘন্টা হয়? হ্যাঁ, 3টা। 9টা থেকে যদি 3টে হয় তাহলে 6 ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো কোথায় তাহলে? আমরা করাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো আর বড় মানে বেশি খাওয়া লাগবে না, আমরা যদি হচ্ছে প্যাকেট। হ্যাঁ, প্যাকেট দিলে আপনারা যে সময়টা বসে খাওয়া দাওয়া করতেন, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতো, ওই সময়টা আগে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে? যতদূর পারি একটু আগে ভাগে ছেড়ে দেবো, যেহেতু আমরা এখানে যারা আসছি সবাই ফিমেল, তাই না? আমাদের বাড়িতে অনেক কাজবাজ আছে, বাড়িতে গৃহস্থালী অনেক কাজবাজ করলে আমরা এই প্রশিক্ষণে আসছি। এবং এখানে আমরা যারা আছি, যে 20 জন আপনারা যারা আসছেন, এরকম এই একটা রোডের মধ্যে বসে প্রশিক্ষণ নেওয়া, এরকম অভিজ্ঞতা মনে হয় কারোরই হয় নাই। বুঝছেন নাকি? কারো আছে? কারো এর? হ্যাঁ, আবার এসেছেন? কোথায় নিছেন একটু শেয়ার করেন। উপজেলায় কি প্রশিক্ষণ এটা? হ্যাঁ, সেই কয়দিনের এটা? 3 দিন। আচ্ছা, একজন পাইছি শুধুমাত্র। ঠিক আছে, তার মানে বাকিরা কিন্তু এরকম পরিবেশে এসে বসে, হ্যাঁ, বাম সাইডে করে। আপনার কোথায় নিয়েছেন প্রশিক্ষণ? উপজেলায়। কিসের উপরে? মোলারবাড়ির। এটা কতদিনের? হ্যাঁ, 3 মাস। এটা তো অনেক অনেক দিনের। তাহলে মোলারবাড়ির কাজ জানেন, ওটা কাজে লাগাচ্ছেন, বিজনেস ঘরে বসে করেন কাজ। আচ্ছা, এটা চালু রাখতে হবে আর কি। হ্যাঁ, ওই ধরনের প্রশিক্ষণ আমরাও দিচ্ছি আর কি। হ্যাঁ, এই প্রজেক্টের অধীনে আর কি। তো এখন আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলে আমি আবার চলে যাবো। আমার হচ্ছে অফিসে প্রচুর কাজ আছে। ঠিক আছে? আবার আবার যখন ইচ্ছা চলে আসবো, মাঝে মধ্যে আমার পাবেন। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে যারা একতাবদ্ধ হয়েছে, এখানে আসছি সবাই, আমি যে কথাটা বললাম যে এই যে প্রত্যেকেরই কিন্তু 1টা করে 2টা করে বই, বুঝতে পারছেন? এবং সবাইকেই কিন্তু ব্রাঞ্চ থেকে দেখাইছে সবাই ব্যবসায়ী, কাউরিয়ারি, গরু পালন। ঠিক আছে? কিন্তু আপনাদের যে গরু আছে আসলে 1টা করে, এটা কোনো ফার্মের মধ্যে ধরে না। ফার্ম হতে গেলে অন্তত 5টা 6টা গরু লাগে। যার 5-6টা গরুর একটা ফার্ম আছে মোটামুটি, তাকে একজন ব্যবসায়ী বলা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, একজনের আছে পাড়ের বরজ, তাই না? পান চাষ। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনারা যারা আছেন প্রত্যেকে এই মুহূর্তে সবাই চিন্তা করবেন যে আপনারা কিন্তু এখানে আসছেন, কেউ কিন্তু মানে গৃহিণী না, হাউস ওয়াইফ না। ঠিক আছে? কাউকে কিন্তু গৃহিণী এই চিন্তা করা যাবে না। কি চিন্তা করবেন আপনারা বলেন তো? আমরা সবাই তরুণ ব্যবসায়ী, আর একটু সুন্দর ভাষায় যদি বলি তরুণ উদ্যোক্তা। তরুণ কি? সবাই তরুণ উদ্যোক্তা, ইয়াং এন্টারপ্রেনার। ঠিক আছে? তরুণ উদ্যোক্তা। এখন উদ্যোক্তা কি জিনিস
উদ্যোক্তা আর ব্যবসায়ী আমরা এক জিনিস মনে করি, কিন্তু এটার ভিন্নতা আছে, ঠিক আছে, অনেক পার্থক্য আছে। তাহলে সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, হ্যাঁ, পরবর্তীতে। তাহলে আমি যেটা বলতেছি যে আমরা সবাই হচ্ছে কি তরুণ উদ্যোক্তা। এখন আমাদের এই যে প্রজেক্টের অধীনের এই তরুণ উদ্যোক্তার সংজ্ঞা কি, কাকে বলবো তরুণ উদ্যোক্তা? বলেন তো, কারো ধারণা আছে তরুণ উদ্যোক্তা আসলে কি? কেউ বলতে পারবেন? না, আপনারা ঠিক আছে, কিন্তু আসলে কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা বলতে পারি সে একজন তরুণ উদ্যোক্তা? বৈশিষ্ট্য মানে কি কি গুণ থাকলে, মানে কি কি বৈশিষ্ট্য তো বোঝে না। যেমন আমার মানুষের কি কি বৈশিষ্ট্য থাকে, তাই না? সেগুলো বললে বোঝা যায় যে সে একজন মানুষ। একজন ডাক্তারের কি বৈশিষ্ট্য থাকে, সেগুলো বললে বোঝা যায় সে একজন ডাক্তার, তাই না? এরকম। তাহলে তরুণ উদ্যোক্তা আমরা কাকে বলবো, জানা আছে কারো? দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সে হচ্ছে আমাদের দৃষ্টিতে তরুণ উদ্যোক্তা। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বরে হচ্ছে কি, ডিস্টার্ব করে বাচ্চা? এক নম্বরে হচ্ছে আমাদের নির্ধারিত 59টা বিজনেস আছে, ব্যবসা আছে, ঠিক আছে, তালিকাভুক্ত কয়টা আছে? 59টা ব্যবসা আছে। এই ব্যবসার মধ্যে যে কোনো একটা ব্যবসা আপনার থাকতে হবে, বুঝতে পারছেন? এটা আগের থেকেই করতেছেন, 1-2 বছর করতেছেন এরকম ব্যক্তি। সেটা হতে পারে যেমন লাইট ইঞ্জিনিয়ারিং আছে, হালকা প্রকৌশল সেক্টর, ওয়েল্ডিং এর ওয়ার্কশপ, এই যে দরজা জানলা গ্রিল বানায়। তারপরে হচ্ছে লেদ মেশিন, বড় বড় লেদ মেশিন দেখছেন, স্মল ইঞ্জিনিয়ারিং যেগুলো, হ্যাঁ। তারপরে ফ্রিজ এসির কাজ, তারপরে হচ্ছে মোটরসাইকেল সার্ভিসিং, হ্যাঁ। তারপরে দেখবেন যে বড় বড় কৃষি যন্ত্রপাতি বানায়, এরকম ওয়ার্কশপ, বড় বড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তারপরে আইটি সেক্টর, বড় বড় কম্পিউটারের দোকান টোকান, ঠিক আছে। তারপরে মনে করেন যে কৃষি সেক্টর আছে, হ্যাঁ। কৃষি সেক্টরের মধ্যে আছে বড় বড় গরুর ফার্ম, বড় বড় মুরগির ফার্ম, তারপরে মৎস্য চাষ করে, হ্যাঁ, বড়। তারপরে এরকম অনেকগুলো সম্ভাবনাময় 59টা ট্রেড আছে, বুঝতে পারছেন? যারা অলরেডি 1 থেকে 2 বছর ব্যবসা করতেছে, এটা একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আর একটা হচ্ছে তার বয়স থাকতে হবে। বয়স কত? এই যে দেখছেন, আপনারা জানেন অনেক, 18 থেকে 35। এই দুইটা জিনিস যদি থাকে তাকে আমরা বলতেছি সে একজন কি তরুণ উদ্যোক্তা। এবং এই যে তরুণ উদ্যোক্তা, আমাদের যে রেইস প্রজেক্ট, এটা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের যে অনেকগুলো ইয়ে আছে, কার্যক্রম আছে, অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, তার ভিতরে এটা হচ্ছে অন্যতম। এই যে তরুণ উদ্যোক্তা কার্যক্রম, কি কার্যক্রম এটা? তরুণ উদ্যোক্তা কার্যক্রম। এটা হচ্ছে একটা সম্ভাবনাময় ইয়া, ঠিক আছে। এই সেক্টরটাকে আমরা যদি ডেভেলপ করতে পারি তাহলে অনেক লোকের কর্মসংস্থান এখান থেকে হবে, তাই না? এই জন্যই কিন্তু আমরা এখানে অর্থায়ন করতেছি এবং প্রশিক্ষণ দিচ্ছি। অর্থায়ন মানে কি? আমরা অর্থায়ন মানে স্বল্প ইন্টারেস্টে টাকা দিচ্ছি, বুঝতে পারছেন? আমাদের, আপনারা যদি এখানে কেউ পুরাতন সদস্য থেকে থাকেন, আমাদের আছেন নাকি কেউ আগে লোন নিয়েছেন আর থেকে, এরকম কেউ আছেন? গতবার নিয়েছেন? আর কে আছেন? আপা আছেন, আপনি আছেন, অনেকে আছেন। আপনারা দেখবেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার যদি কিস্তি রেগুলার দেন, কোনো খেলাফি না থাকে, আপনারা কিন্তু আবার সাইজে লোন দেবে, তাই না? আর যদি খেলাফি থাকে তাহলে আপনি যতই তেল করেন আপনাকে কিন্তু আর লোন দেবে না, তাই না? এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যারা ভালো সদস্য তারা কিন্তু আমাদের এই প্রজেক্টের আন্ডারে আসছে, কারণ এখানে কিছু সুযোগ সুবিধা আছে, বুঝতে পারছেন? ওই লোনে যে পরিমাণ ইন্টারেস্ট নেওয়া হয়েছে এখানে তার অর্ধেকেরও কম ইন্টারেস্ট নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? লাভের পরিমাণ। এবং ব্যাংক থেকেও এখানে ইন্টারেস্ট কম। এবং এই লোনটা হচ্ছে আপনার ব্যবসা বুঝে সর্বোচ্চ 7 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কত টাকা? 7 লক্ষ টাকা, সর্বনিম্ন 51,000, ঠিক আছে। এই লোনটা আপনার ব্যবসার সাইজ বুঝে এটা নিতে পারবেন। এটা হচ্ছে যে আপনার, এটাকে বলে হচ্ছে আমরা কি বলে, আপনার ব্যবসাটাকে আরো বড় করার জন্য আমরা এই অর্থায়নটা দিচ্ছি, ঠিক আছে। এখন বড় করতে গেলে শুধু টাকা দিয়ে কিন্তু বড় করা যায় না, যায়। আপনার টাকা আছে কিন্তু আপনি তাই একটু ব্যবসা দ্রুত বাড়াতে পারবেন? তা কিন্তু পারবেন না। আপনাকে ব্যবসা জানতে হবে, বুঝতে হবে, নাকি? ব্যবসা যদি আপনি না জানেন, না বোঝেন, মানে ধরেন একটা ব্যবসার পরিকল্পনা কিভাবে করতে হয়, তাই না? তারপরে একটা ব্যবসার কিভাবে বাজেট করতে হয়, নতুন একটা বিজনেস শুরু করবেন বা এই কিভাবে বাজেট করতে হয়। তারপরে একটা বিজনেস শুরু করছে, সেখানে প্রোডাক্ট বেস, পণ্য তৈরি করেন, ঠিক আছে।
সেই একটা পণ্যের কিভাবে সঠিক একটা মূল্য নির্ধারণ করতে হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে ভ্যালু চেইন অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে মনে করেন কিভাবে মার্কেটিং করতে হয়, প্রচার প্রচারণা, তাই না? মার্কেটিং কি? প্রচার প্রচারণা। আপনার মনে করেন সব কিছু ঠিক আছে, মানে দোকান ঠিক আছে, প্রতিষ্ঠান, তারপরে আপনার ডেকোরেশন ঠিক আছে, তাই না? সব কিছু আপনার কর্মচারী সব দক্ষ, কিন্তু আপনার মার্কেটিং কৌশল আপনার যারা কর্মী আছে বা আপনি এটা বোঝেন না। তাহলে মার্কেটিং যদি আপনি না বোঝেন তাহলে কি প্রচার প্রচারণা হবে? প্রচারই প্রচার, তাই না? যত বেশি প্রচারণা চালাতে পারবেন তত আপনার ব্যবসা কি প্রসার করবে, তাই না? মানুষজন জানবে, তত বেশি আপনার কাস্টমার তৈরি হবে, ঠিক আছে। আর কাস্টমার যত বাড়বে তত কি আপনার বিজনেসটা দ্রুত বড় হবে। তাহলে আপনাকে মার্কেটিং কৌশল জানতে হবে, তাই না? তারপরে এরকম অনেকগুলো বিষয় ব্যবসা ব্যবস্থাপনার উপরে কিন্তু দেখবেন যে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে, তাই না? বিশাল একটা বিষয়, কিন্তু সেই বিষয়টা হচ্ছে আপনারা যতটুকু বোঝেন আর কি, আপনাদের সামর্থ্যের মধ্যে আমরা অতটুকু আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনাদের ব্যবসাটাকে আরো বড় করতে পারেন। এখন মূলধন আছে 2 লাখ টাকা। কত টাকা? কথার কথা 2 লাখ। এই 2 লাখ টাকাকে আপনাকে টার্গেট নিতে হবে, ঠিক আছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। আগামী 5 বছরে এই 2 লাখ টাকাকে আমি হয়তো 10 লাখ টাকায় নিয়ে যাবো। তাহলে মূলধনের পরিমাণ কি বেড়ে যাচ্ছে? 2 লাখকে আমি 5 বছরের মধ্যে কোথায় নিয়ে যাবে? 10 লাখে, তাই তো? তাহলে 10 লাখে যখন দেবেন তখন কিন্তু আপনার ব্যবসাটা আরো বড় হয়ে গেল। 2 লাখ টাকা মূলধনে আপনি একা একা চালাতেন, যখন ওটার মূলধন হয়ে গেলে 10 লাখ, ব্যবসা বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার আরেকজন কর্মচারী লাগবে। 10 লাখের থেকে যখন 30 লাখ হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যবসা আরো বড় হচ্ছে, তাই না? তখন কিন্তু আরো 2জন কর্মচারী আপনার দরকার হবে, হবে কিনা? তার মানে কি, আপনি নিজের কর্মসংস্থানের ব্যবস্থাও আপনি নিজে করছেন, পাশাপাশি আরো 2 থেকে 3 জন 5 জন 7 জনের ব্যবস্থা করলেন। কিন্তু আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রথমে তো উনি আপনাদের মতোই ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, তাই না? ক্ষুদ্র ব্যবসায়ী কি, ওরে কলকাতা রেল স্টেশনে, তখন ভারতবর্ষ অবিভক্ত ছিল, কলকাতা রেল স্টেশনে ওরে মানে অভাবের কারণে ওখানে চলে যায়, যাওয়ার পরে ওখানে ওই কমলা লেবু বা এই জাতীয় যে ফলগুলো আছে এগুলো কম দামে কিনে এগুলো ফেরি করে বিক্রি করতো, বুঝতে পারছেন? মানুষের কাছে বিক্রি করতো আর কি, বেশি বেশি দামে। এইভাবে আর রেল স্টেশনে উনি ঘুমাতো। ওনার ইতিহাস বা জীবনে যদি পড়ে দেখেন, ঠিক আছে, তাহলে উনি কিন্তু ওই ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আজকে বড় উদ্যোক্তা হয়ে গেছে, তাই না? গ্রুপ অফ কোম্পানির মালিক অনেক। কিন্তু উনি যখন ওই কমলা লেবু বিক্রি করতো তখন ওনার ব্যবসায়িক নলেজ ছিল, ব্যবসায়িক জ্ঞান ছিল অল্প, তাই না? কিন্তু উনি কিন্তু আস্তে আস্তে সেই জ্ঞানটাকে আরো বাড়াইছে, নাকি? বাড়ানোর ফলে এখন কিন্তু যেটা বাড়া গেছে এই যে বড় যে প্রতিষ্ঠান গ্রুপ অফ কোম্পানি, তাই না? এখন কিন্তু ব্যবসা চালাইতে গেলে অনেক বেশি জ্ঞানের দরকার না? ব্যবসায়িক দক্ষতা থাকা দরকার কিনা? সবাই কি পারে এটা? আপনি কি এই ব্যবসা চালাতে পারবো? কখনো পারবো না, বুঝতে পারছেন? কাজে আপনার ব্যবসা যখন বড় হবে তখন আপনাকে কি করতে হবে? আস্তে আস্তে বড় হবে, আপনার জ্ঞানও তত বাড়াতে হবে, ঠিক আছে? ব্যবসায়িক জ্ঞান বাড়াতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের প্রশিক্ষণ নিতে হবে। আচ্ছা, এখন বলি, এই যে আপনারা 16 দিন ব্যাপী যে প্রশিক্ষণটা নেবেন, এখানে প্রশিক্ষণ শেষে সবাই একটা করে সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? সবাই সার্টিফিকেট পাবো, আর আপনারা 5,000 টাকা অনারিয়াম পাবেন, ঠিক আছে? সম্মানী আর কি। এই যে আসা যাওয়ার একটা খরচ আছে, ঠিক আছে? এই টাকাটা দিব হচ্ছে আপনাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে। মোবাইলে যে বিকাশ খোলা আছে আপনার, ওটা আপনার এনআইডি দিয়ে খুলে সেই বিকাশটা দেবেন, ঠিক আছে? এটা আমরা এইতে আপনার 5,000 টাকা আমরা দিয়ে দেবো। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার 11টার সময় আপনাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা থাকবে, আর ট্রেনিং শেষে একটা খাবারের প্যাকেট দেবে, ঠিক আছে? এটা আপনারা ফিডব্যাক দিবেন, এখানে লজ্জার কিছু নাই, যেহেতু খাবার দেবে যেটা ওটা তো খাওয়া লাগবে। এখন বাসায় যে দেখলেন যে ওটা খাওয়ার উপযোগী না, তাই তো, রান্না বান্না ভালো হয় নাই, তাহলে আপনারা পরবর্তী দিন এসে সেটা বলবেন, ট্রেনারকে হোক ম্যানেজারকে বলেন, ম্যানেজারে বললে উনি তো সবসময় থাকে না, ট্রেনারকে বললেন ওটা হয়তো বলে দেবে, ঠিক আছে? যে খাবারের মান ভালো না, আপনি এটা টেস্ট করে ভালো কোথাও থেকে দেন, ঠিক আছে? এটা বলবেন, এখানে লজ্জার কিছু নাই। আমার কথা বুঝতেছেন সবাই? এই কাজটা আপনারা করবেন। আর হচ্ছে আপনাদের এখানে মনে হয় যে বসে থাকতে পানির দরকার হয়, তাই না?
তাহলে একটা করে পানি যাতে দেয় সেটা আমি বলে দেবো, ঠিক আছে। আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা নাই, তাই না? কোথায় আছে ভেতরে বলতে আমাদের অফিসে? তাহলে আপনি একটু সবাইকে বলে দিন, দেখা দিন, আমি আবার সুস্থ দিন। হ্যাঁ, যেহেতু আপনার এখানে বেশিরভাগই সবই আপনার অনুষ্ঠান খুলে, হ্যাঁ, কাজে টয়লেটের ব্যবস্থা থাকা দরকার নাকি এইটা। তাহলে আমি একটু আর 5-7 মিনিট আলোচনা করবো, একটু ব্যানারের দিকে আপনারা তাকান। হ্যাঁ, ব্যানারে কিন্তু অনেক বিষয় লেখা আছে। আমাদের প্রজেক্টের নাম কি বলেন তো একজনে? RAI, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। রাইস না, কিন্তু রেইস, ঠিক আছে। RAIS, এটা পুরো নাম হচ্ছে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এই প্রজেক্টটাকে আনা হয়েছে কিছুদিন আগে। করোনা গেছে না, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জ্ঞানী ব্যক্তি মারা গেছে, তাই না? তো এটা হচ্ছে এই করোনাকে কেন্দ্র করে এই প্রজেক্টটা আসছে, যার কারণে নামকরণ হচ্ছে করোনা কেন্দ্রিক। রিকভারি মানে হচ্ছে পুনরুদ্ধার করা। কি পুনরুদ্ধার করা? পুনরুদ্ধার মানে এক সময় ছিল একটা জিনিস, তারপরে সেটা নাই হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে, সেটাকে আপনি আবার ফিরে নিয়ে আসছেন, এটাকে বলে রিকভারি, পুনরুদ্ধার করা। বুঝতে পারছেন? তাহলে আমরা কি রিকভারি করছি? আমরা করছি বন্ধ হয়ে যাওয়া ব্যবসা। করোনার সময় যে ব্যবসা বন্ধ হয়ে গেছে সেই ব্যবসাটাকে আবার রিকভারি করছি। কিভাবে রিকভারি করলাম? রিকভারি করতে হলে কি লাগবে? টাকা লাগবে। তাহলে টাকা মানে আমরা স্বল্প ইন্টারেস্টে তাদেরকে টাকা দিচ্ছি, লোন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, অ্যাডভান্সমেন্ট মানে অগ্রসর, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? এই অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে আপনি এগিয়ে নিয়ে যাওয়া, ওই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? এখানে সবকিছু কিন্তু ব্যবসা কেন্দ্রিক। তাহলে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অ্যাডভান্সমেন্ট লেভেলে নিয়ে যাওয়া, সেটার জন্য আমরা কি করছি বলেন তো? অ্যাডভান্সমেন্ট মানে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া ব্যবসাটাকে। এখন ব্যবসাটাকে যদি আপনি দ্রুত এগিয়ে নিয়ে যেতে চান তাহলে কি করতে হবে বলেন? হ্যাঁ, আচ্ছা, শ্রম, বুদ্ধি, যাই হোক, আর কেউ কি করতে হবে বলেন তো? হ্যাঁ, টাকা। আর কেউ? আমি মনে করেন রিকভারি করলাম ব্যবসাটাকে, বন্ধ হয়ে যাওয়া ব্যবসা রিকভারি করছি, মানে রিকভারি মানে পুনরুদ্ধার, বন্ধ হয়ে গেছিল সেটাকে রিকভারি করছি। এখন হচ্ছে অ্যাডভান্সমেন্ট করতে হবে। অ্যাডভান্সমেন্ট মানে ওই ব্যবসাটাকে এগিয়ে দিয়ে দিতে হবে দ্রুত। আপনি মানে যে স্লো গতিতে চলতেছিল, তাই না, সেটাকে দ্রুত যাতে বড় হয় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি করতে হবে বলেন তো অ্যাডভান্সমেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? আবার বলেন তো কি করতে হবে? তাই বলেন, দেখবেন যে একটা না একটা হয়ে গেছে। আপনি যদি ব্যবসাটাকে মনে করেন, আপনার একটা ব্যবসা আছে, হ্যাঁ, মাস গেলে হয়তো 5,000 টাকা লাভ হয়, তাই না? এই ব্যবসা করেন, এটার ব্যবসা 5,000 বা 10,000, এই টাকা আপনি পেয়ে ফেলতেছেন, গতানুগতিক এটা অনেক দিন ধরে চলতেছে, এর থেকে আর বড় হচ্ছে না, তাই তো? তার মানে বুঝতে হবে যে আপনি ব্যবসা, হ্যাঁ, পুঁজিটা বাড়াতে হবে, তাই না? পুঁজি বাড়াতে হবে। এখন সবই আপনার পুঁজিও আছে, আমি বললাম দিয়ে দেবো, ব্যবসার টাকা ব্যবসায়ী থাকবে। না, আমার সুন্দর কথা বলছে, ঠিক আছে, যে ব্যবসার টাকা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে, ওই টাকা কিন্তু ব্যবসায়ী থাকবে, না হলে তো আপনার মূলধন বাড়বে না, তাই না? এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার টাকা আছে, সবকিছু আছে, কিন্তু ব্যবসা বড় হচ্ছে না। ঘাটতি কোথায়? সমস্যা কোথায়? টাকাও আছে কিন্তু ব্যবসা বড় হচ্ছে না, এটার কারণ কি? আচ্ছা, বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধিতে সমস্যা আছে। সেই বুদ্ধি হচ্ছে আপনার প্রশিক্ষণ, তাই না? আপনার যে বুদ্ধি বাড়বে, ব্যবসায়িক জ্ঞান বাড়বে, এটা কিসের মাধ্যমে? প্রশিক্ষণের মাধ্যমে, তাই না? তাহলে আমরা দুইটা কাজ করছি, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, রিকভারি বা পুনরুদ্ধার করছি ব্যবসাটাকে, রিকভারি করছি টাকা দিয়ে, লোন দিয়ে, আর অ্যাডভান্সমেন্ট সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে প্রশিক্ষণ দিচ্ছি, তার বুদ্ধি বাড়ানোর জন্য, তার
জ্ঞান বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য, নাকি? অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট। ইনফর্মাল সেক্টর মানে কি বলেন তো, কারো ধারণা আছে? ইনফর্মাল সেক্টর মানে অনানুষ্ঠানিক খাত, অনানুষ্ঠানিক খাত সেক্টর, ঠিক আছে? ফর্মাল আর ইনফর্মাল বোঝেন আপনারা? বলেন তো। তার মানে আমরা যে ড্রেস পরে আসছি সবাই অফিসিয়াল ফর্মাল ড্রেস, তাই না? কিন্তু আমি যদি মনে করেন এখানে লুঙ্গি পরে আসতাম, একটা গেঞ্জি পরে আসতাম, সেটা ফর্মাল হতো না, সেটা হতো কি ইনফর্মাল, অনানুষ্ঠানিক, তাই না? এখন অফিস আদালতে মনে করেন যে এগুলো সব ফর্মাল সেক্টর, সেখানে নিয়ম কানুন আছে, ফর্মাল মানে নিয়ম কানুন সেখানে আছে। আর যেখানে নিয়ম কানুন নাই সেটা হচ্ছে, তার মানে এই যে করোনার সময় বন্ধ হয়ে যাওয়া ব্যবসা রিকভারি করছে এবং তাকে প্রশিক্ষণ দিয়ে অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে, এই সেক্টরটাই হচ্ছে ফর্মাল না, এটা হচ্ছে ইনফর্মাল সেক্টর, অনানুষ্ঠানিক, ওখানে কোনো নিয়ম কানুন কিছু নাই, তাই না? ওই সেক্টরে, ইনফর্মাল সেক্টরে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান। আপনি যে ব্যবসা যখন বড় হবে, পুঁজির পরিমাণ যখন 2 লাখ থেকে 20 লাখ হয়ে যাবে, তখন আপনার 2 জন 3 জন কর্মচারী থাকবে, তাই না? এটাকে বলে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, ঠিক আছে? তাহলে ইনফর্মাল সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কি করছি? রিকভারি করছি এবং অ্যাডভান্সমেন্ট। রিকভারি করছি লোন দিয়ে, অ্যাডভান্সমেন্ট করছি প্রশিক্ষণ দিয়ে, বুঝতে পারছেন? এই কারণে প্রজেক্টের নাম এরকম আছে। তাহলে সবাই বলতে পারবে তো প্রজেক্টের নাম? বলেন তো কি প্রজেক্টের নাম? সবাই একটু বলেন, প্রজেক্টের নাম কি? সবাই বলেন। আচ্ছা, সংক্ষেপে কি? সবাই তো বলেন না, প্রজেক্টের নাম কি বলেন? দিদি বলছেন প্রজেক্টের নাম হচ্ছে রেইজ। এটা বলবো না কখনো, ঠিক আছে? আপনার নাম যেমন মনে রাখতে হবে, এই 16 দিন আমরা অন্তত এই কথাটা মনে রাখবো যে প্রজেক্টের নাম হচ্ছে রেইজ। আচ্ছা, প্রজেক্ট হচ্ছে স্বল্প মেয়াদী আর প্রোগ্রাম হচ্ছে দীর্ঘমেয়াদী, বুঝতে পারছেন? প্রোগ্রাম হচ্ছে দীর্ঘদিন চলে, আমাদের যেমন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম আছে, শুরু আছে, ওটা চলতে থাকবে। আর প্রজেক্ট বাংলা হচ্ছে প্রকল্প, এটা হচ্ছে 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, একটা নির্দিষ্ট সময়ের জন্য আছে, তাই না? তারপরে সেটা শেষ হয়ে যায়। কিন্তু এই সময়ের মধ্যেই যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলো 100% বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? তাহলে প্রজেক্ট যেহেতু নির্দিষ্ট মেয়াদের জন্য আসে, এই প্রজেক্টটা হচ্ছে আমাদের 5 বছরের একটা প্রজেক্ট। কত বছর? 2022 সালে শুরু হয়েছে, 26 সালে শেষ হবে। এটা আরো 5 বছরের জন্য ডিজাইন হয়েছে, 2031 সাল পর্যন্ত চলবে আর, ঠিক আছে? আচ্ছা, এখানে টাকা পয়সা কি আর্থিকভাবে সহযোগিতা করতেছে 2টা প্রতিষ্ঠান। একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, নাম শুনছেন? বিশ্ব ব্যাংক কিন্তু সারা বিশ্বে কাজ করে, শুধু বাংলাদেশ না, এরকম বাংলাদেশের মতো অনেক দেশে কাজ করে, ঠিক আছে? তাহলে টাকা হচ্ছে কাদের? বিশ্ব ব্যাংকের। বিশ্ব ব্যাংক টাকা দিচ্ছে কাকে বলেন তো? আপনাদের হাতে তো দিয়ে যাচ্ছে না, অন্য প্রজেক্টে। তার মানে বিশ্ব ব্যাংক টাকা দিচ্ছে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠানকে, বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সংক্ষেপে পিকেএসএফ বলে, ঠিক আছে? বিশ্ব ব্যাংক থেকে টাকা আসতেছে ওখানে, ওই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যে রিচ প্রজেক্ট, সেই রিচ প্রজেক্ট থেকে টাকা আসতেছে আরআরএফ, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। সেই আরআরএফ আবার টাকা দিচ্ছে কাদের? আপনাদেরকে, সদস্য যারা, ঠিক আছে? পক্ষ হচ্ছে কয়টা? 4টা। 1 নম্বরে হচ্ছে কারা? বিশ্ব ব্যাংক, সবাই বলে। তারপরে বিশ্ব ব্যাংক কাকে টাকা দিচ্ছে? পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কাকে টাকা দিচ্ছে? আরআরএফকে। আরআরএফ কাদেরকে দিচ্ছে? আপনাদেরকে, ঠিক আছে? এই 4টে পক্ষ জড়িত। এখন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা হচ্ছে গঠন করা হয়েছে 1990 সালে, বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠান থেকে গঠন করছে। মূলত হচ্ছে যারা একটু মানে অবহেলিত শ্রেণী, ঠিক আছে, যারা আসলে একটা ভালো পর্যায়ে যেতে চাচ্ছে, তাদের জীবন মানের পরিবর্তন ঘটাতে চাচ্ছে, তাই তো? জীবন মানের পরিবর্তন মানে কি?
আপনি যদি যে অবস্থায় দুনিয়ায় আইছেন ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার জীবন মানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আপনি এখন যে অবস্থানে আছেন আপনি চাচ্ছেন আপনার জীবন মানটাকে আরো একটু ভালো পজিশনে নিয়ে যাবেন। সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে? কিছু একটা করতে হবে, একটা বিজনেসের সাথে জড়িত থাকতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি কোথাও থেকে কোনো সাপোর্ট বা সহযোগিতা পাচ্ছেন। এই ধরনের লোকজনকে এই টিকেএসএফ থেকে কি করে? সহযোগিতা করে। হ্যাঁ, বুঝতে পারছেন? সহযোগিতা করে থাকে। তাহলে আমরা কিন্তু দেখেন আমাদের রেইজ প্রজেক্টের যে কার্যক্রম দুইটা কিন্তু অলরেডি বলে ফেলছি। একটা হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে লোন দিছি এবং ট্রেনিং দিছি। আর একটা হচ্ছে তরুণ উদ্যোক্তা, তাই তো, যাদের বিজনেস আছে 1 থেকে 2 বছর বিজনেস করতেছে এবং বয়স হচ্ছে 18 থেকে 35, আপনারা যারা, তাই তো, আপনাদেরকে আমরা সর্বোচ্চ 7 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি। পাশাপাশি কি করতেছি? এই 2 মাস ব্যাপী প্রশিক্ষণ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনারা সার্টিফিকেট পাবেন আর ছোট্ট একটা অনারিয়ার পাবেন, এই হচ্ছে এখানে আর হচ্ছে আরেকটা কার্যক্রম আছে, ওই যে কোন আপাদানে বলছিল ব্লক বাড়িদের কাজ শিখছে, তাই না? 3 মাস না 6 মাস? 3 মাস। এরকম আমরা 6 মাসের প্রশিক্ষণ দিচ্ছি। 6 মাস? 6 মাসের প্রায় 25 থেকে 30টা এরকম ট্রেড, যেমন হচ্ছে বিউটিফিকেশন, বিউটি পার্লারের কাজ, সাজগোজ, তারপরে হচ্ছে ড্রেস মেকিং এন্ড টেইলারিং, সেলাইয়ের কাজ করে, তারপরে হচ্ছে আপনার রান্না বান্নার মানে রেস্টুরেন্টে যে বড় বড় খাবার দাবার রান্না বান্না করে এটাকে বলে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, বা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। তারপরে হচ্ছে বেকিং এন্ড পেস্ট্রি প্রিপারেশন, যত বেকারি সামগ্রী, কেক থেকে বিস্কুট টিস্কুট থেকে শুরু করে যত যা কিছু এগুলো বানানো শেখায়, ঠিক আছে? তারপরে হচ্ছে কম্পিউটারের 4টা ট্রেড আছে। কম্পিউটারে কয়টা? 4টা। তারপরে টেকনিক্যাল ট্রেড আছে, ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মোবাইল ফোন সার্ভিসিং আছে, ঠিক আছে? মোটরসাইকেল সার্ভিসিং আছে, তারপরে ফ্রিজ এসির কাজ আছে, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে? তারপরে এরকম প্রায় 25 থেকে 30টা টেকনিক্যাল ট্রেড আছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল। এগুলোর উপরে আমরা 6 মাস ব্যাপী প্রশিক্ষণ দিই ফ্রিতে, 21,000 টাকা ভাড়া দিই তাদেরকে, ঠিক আছে? পাশাপাশি তারা সার্টিফিকেট পায়, পাশাপাশি তারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরপিএল পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা কি করে? শেষ হয়ে গেছে কয়টা? আচ্ছা, শেষ করে দিচ্ছি। তারা কি করে? সার্টিফিকেট পায়, আরপিএল পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, আবার তাদেরকে আমরা কর্মসংস্থান কাজের ব্যবস্থা করি। পাশাপাশি যদি কেউ ব্যবসায়ী হতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমরা স্বল্প ইন্টারেস্টে তার যে টাকা লোন লাগে সেই লোন দিয়ে যাতে করে সে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাও আমরা করে থাকি। বুঝতে পারছেন? তাহলে কাজ হচ্ছে রেজিস্টার